যেসব প্রবাসীরা শখ করে বাংলাদেশে ঘুরতে গেছে অর্থাৎ সফরে গেছে, সেই সব প্রবাসীরা বাংলাদেশ থেকে পুনরায় প্রবাসে ফিরে আসতে গুনতে হচ্ছে ৬০,০০০ ৭০,০০০ টাকার টিকিট। বাংলাদেশে কখনো সিন্ডিকেট বন্ধ হবে না। বাংলাদেশ সবসময় সিন্ডিকেটের উপরে থাকবে। সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী মানুষরা যতক্ষণ পর্যন্ত একদম গাড়ায় পড়বে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রবাসীদের সম্পর্কে একটা ভালো উক্তি পর্যন্ত তারা বলবে না। যেমন ধরুন, বিগত ১৫-১৬ বছর স্বৈরাচারী হাসিনা একদম রাজস্ব ফুরিয়ে গেলে প্রবাসীদের সম্পর্কে একটা ভালো কথা বলবে, যাতে রেমিটেন্স পাঠাও, এই কথাটা বলবে। আমি আপনাদের পাশে আছি, এরকম কিছু বলবেন। তারপর হাসিনা বিদায় হলো, আর এরপর চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারও আসার পর কয়েকটা ভালো উক্তি প্রবাসীদের জন্য বলেছে। প্রবাসীদের জন্য এই কয়েকটা উক্তির পর যখন দেখতেছে তাদের অবস্থাও পাকাপোক্ত হয়ে গেছে, তখন তারাও ভুলে গেছে বাংলাদেশি শ্রমিকরা যে অন্য দেশে প্রবাসী হিসেবে কাজ করে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠায়। তাদের আবার মনে পড়বে যখন বাংলাদেশের ঝুলিতে যখন শূন্য হয়ে যাবে, তখন তাদের আবারও মনে পড়বে। আপনি চিন্তা করুন, একজন প্রবাসী বাংলাদেশে সিঙ্গেল টিকিট কেটে গেছে, এখন সেই টিকিট তার আসতে যদি ৫০ থেকে ৬০,০০০ টাকা গুনতে হয়, তাহলে ওই প্রবাসী এক বছর বা এক জীবনে কত টাকা ইনকাম করছে, একবারে গিয়ে কত টাকা ইনকাম করছে। অর্থাৎ প্রবাসীদের পক্ষে কেউ নাই।